আমি একটা বলি, ইউনূস সাহেব রাখছে 4টা টোকাই রাখছে, সাথে 4টা টোকাই। দর্শক রীতিমতো দেখছেন খেলা কিন্তু জমে গেছে। আমি সরাসরি আপনাদেরকে এখানে উপস্থিত হয়ে দেখাচ্ছি। দেখুন আজকের পরিস্থিতি খুবই খারাপ এবং ভয়াবহ একটি অবস্থা চলছে এবং সবাই এবার শেখ হাসিনাকে ফিরে যাচ্ছেন বাংলাদেশের মধ্যে। নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তারা আমাদের থেকে অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, তারা হয়তো অর্থনীতিবিদ। আমরা তো অত পড়াশোনা করি নাই। আমি আমার দেশটাকে চিনি, দেশের মানুষকে চিনি, দেশের মাটিকে চিনি, দেশের ভালো মন্দ কি সেটা বুঝি। সব সারা বাটপাট উপদেষ্টার দায়িত্ব, সে প্রশ্ন উত্তর দিবে। ওখানে হাসনাত ভাই কেন যাচ্ছে, কেন আসিফ যেতে হচ্ছে, কেন মাহফুজ আলমকে যেতে হচ্ছে? কালে আমরা দেখেছি যে পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশে এসেছে। আমরা বাংলাদেশের জনগণ আমরা জানতে চাই এই জাহাজে করে কি এসেছে, জাহাজে করে কি অস্ত্র এসেছে না কি এসেছে, আমরা এটি জানতে চাই। আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে? কোনো দেশের জাহাজ আসে আমাদের দেশে? আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? দর্শক শেখ হাসিনার কি আসলে আগমন ঘটবে? এই ফ্যাসিস্ট হাসিনার কি আগমন বাংলাদেশের মধ্যে ঘটে যাবে এবং এই বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করবে আওয়ামী লীগরা? তারা কিন্তু বিভিন্ন জায়গায় মিসিং এবং গোপনে তারা মাস্টারমাইন্ড কোর্ট থেকে ধরাও খেয়েছে, কিন্তু তারা গোপনে কাজ চালিয়ে যাচ্ছে এবং এই জন্য হয়তো বাংলাদেশে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করবে কিছুদিনের মধ্যে। আর ডক্টর ইউনূস যেহেতু বলেছেন যে একটা পরিপূর্ণ একটা পর্যাপ্ত একটা সময় তিনি নির্বাচন দিবেন এই বাংলাদেশের, কিন্তু এর মাঝেই যেন তারা একটা মাস্টারমাইন্ড বের করে নতুন একটা রূপরেখা দেবেন বাংলাদেশের মধ্যে। তাদের নির্বাচনের নতুন রূপরেখা দিতে চলেছেন এই শেখ হাসিনা। জি বন্ধুরা, পুরো ভিডিওটি দেখলে আপনারা সকল কিছু জানতে পারবেন। এই কথাগুলো আপনারা এখন শুনবেন, শুনলে সবকিছু জানতে পারবেন। চলুন আমার সেই ভিডিওটি একটু দেখে আসি। আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাব ইউরোপ আমেরিকা থেকে, সবাই যাব। আমরা গোপালগঞ্জে কথা শুনি ইনশাআল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করব দরকার। জি আপা, হ্যাঁ জি আপা বলেন প্লিজ। ওই আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল। চোর, জি বড় চোর, সুদখোর। জি আপা, আপা আচ্ছা আমি জনতা তো করবে, আমরা নিজেরা করবো আপা, নিজের হাতে করবো। দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে, ওই ফাঁসি চাই। যার যার বাড়ি ঘর পোড়াইছে করছে। আফা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা। আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি আসেন। বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা, সারা বাংলাদেশের অবস্থা খারাপ বানায় রাখছে ওরা আপা। সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে। সবাই একটা কথাই বলে যে আগেই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল। আমরা ভুল করেছি আপা, এই কথা সবাই বলে, সবাই অনুতপ্ত আপা। আপনি বলেন জি আপা, প্লিজ বলেন আপা প্লিজ। প্রত্যেকটা জায়গায় তো এইভাবে। এখন আবার সে ওই আর একটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় 80 জন প্লাস আরো 35 জন, সেই সাথে 300 লোক। তারা জেলা, উপজেলা, ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে। সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে। আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পরাবো, আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ। তোমাদের যে দেশে আছো সেই দেশে ডেনমার্ক আমেরিকা সবাই এখানে আছি আপা, ডেনমার্ক আমেরিকা সবাই আছি আপা। আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি, এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছি, যার যেভাবে পারি আমরা। বাকিটা আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে। ইনশাআল্লাহ।
তোমাদের যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে, মানবিত জীবন যাপন করছে। সাংস্কৃতিক কাজ করতে পারে না, ব্যান্ড কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড শো এনে করায়, অথচ আমাদের দেশে ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না। এরা আবার এদের সাথেই ছিল, তারাও লাল রং লাগাইছিল, এখন আর তাদের পাত্তা নাই, কাজ পায় না। স্বীকৃতি কর্মকাণ্ড বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তার যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা মেরে খেয়ে গেছে। এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে। এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার করা, মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে। ইউনুসের যে বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। একটা রাষ্ট্র চালাতে সে টোটালি ব্যর্থ। এই জিনিসগুলি কি আপা আমি একটা বলি, ইউনুস সাহেব রাখছে 4টা টোকাই রাখছে, সাথে 4টা টোকাই রাখছে। আর আপনি চিন্তা করেন না বাংলাদেশে গৃহযুদ্ধ হবে তখন আপনাকে দেখবে। তোমাদের করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নে, যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আসো সব জায়গায় এই জনমত তৈরি করতে হবে। সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে বা মানুষ খুন করছে, আজকেও খুন করছে। আজকেও তুমি জানো আমাদের মোহাম্মদ হোসেন মায়ের বাড়িতে আগুন, এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই ইচ্ছা মতো। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সব জনমত সৃষ্টি করা, সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে ধরা, এই কাজগুলি তোমাদের আমরা সবকিছু এখন সার্জিস হাসনাত কেন্দ্রিক করে ফেলছি। হ্যাঁ, মানে আগে যেমন হচ্ছে গিয়ে সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ আসিফ, মানে শেখ ওয়ালি আসিফ ইনান, তারপর হচ্ছে সাদ্দাম হোসেন, এরকম কেন্দ্রবিন্দুকে আমরা হচ্ছে চক্র করে ঘুরতাম। ঠিক আছে, এখন না চক্রটা হয়ে গেছে এরকম যে সবকিছু কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে এখন কারা, হাসনাত, সার্জিস, এরা তো ছাত্র ভাই, যেখানে যাচ্ছে সেখানে বলতেছে না আমার কাছে একটা কিছু না, আপনি একটা কাজ করেন, সমন্বয়কদেরকে ফোন দিয়ে আমাকে বলাই দেন। আরে অবাক করা বিষয়, তুমি ট্রিটমেন্ট দেওয়ার তুমি ডাক্তার, সেই জন্য হচ্ছে কি হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে? এখন স্টুডেন্ট সার্জিস হাসনাত ভাইয়ের হচ্ছে কি পড়াশোনা শেষ না, এদেরকে এখন স্টুডেন্ট বলছি না, ঠিক আছে, ওকে স্টুডেন্ট আমি বলছি না, ওদের পড়াশোনা শেষ। আপনারা যদি এই যুক্তি দেন আপনি, ঠিক আছে মানলাম, কিন্তু এরা তো আন্দোলনে হচ্ছে নেতৃত্ব দিয়েছে, এদেরও তো একটা লাইফ আছে, এদেরও তো জীবন আছে। 30 কোটি সমস্যার সমাধান কি হচ্ছে কি এখন হাসনাত আর সার্জিস করবে? আমাদের প্রত্যেকের দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে, কিন্তু আমরা সেটা তো করতেছি না। যেখানে যাচ্ছে সেখানে বলতেছে না আমার কাছে একটা কিছু না, আপনি একটা কাজ করেন, সমন্বয়কদেরকে ফোন দিয়ে আমাকে বলাই দেন। আরে অবাক করা বিষয়, তুমি ট্রিটমেন্ট দেওয়ার তুমি ডাক্তার, সেই জন্য হচ্ছে কি হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে? তোমার এখানে প্রবলেমস হচ্ছে মানে থানায় অভিযোগ নিবে না, হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে? দায়বদ্ধতা কেউ নিতেছে না, কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। কি একটা অবস্থা, দেশের ম্যাসাকার একটা অবস্থা। তো যদি হাসনাত সার্জিস এখন, তারা তো আমার বড় ভাই, তাদেরকে আমি চিনি, দে আর অনেস্ট, এটা আই ক্যান ফিল দেম, দে আর অনেস্ট। নাহিদ ভাই, বন্ধু আসিফ, মাহফুজ ভাই, আমার কেন যেন মনে হচ্ছে তারাও কোনো না কোনোভাবে একটা লুপের মধ্যে পড়ে গেছে, কোনো একটা ষড়যন্ত্র, কোনো একটা চাল, একটা গ্যাপ কোথাও না কোথাও আছে। আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসা, তারপর মানে প্রশ্নবিদ্ধ করে ওদেরকে। বাংলাদেশের এই অস্থিতিশীল একটা অবস্থান তৈরি করা, শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করা, বিভিন্ন সময় বিভিন্নভাবে কল রেকর্ড ফাঁস করা, এটা কার মাধ্যমে হচ্ছে? আমি মনে করব এই ব্যাপারগুলো খতিয়ে দেখা দরকার বর্তমান সময়, নয়তো বাংলাদেশের মানুষদেরকে, জনগণদেরকে একটা অস্থিতিশীল অবস্থায়
ফালানো তারা চেষ্টা করতেছে। আর যেটা বর্তমান সময়ের যে মাস্টারমাইন্ড যেটা বলা হয়েছিল সেই কথার প্রেক্ষিতেই শেখ হাসিনা কিন্তু এরকম একটা নতুন চাল শুরু করে দিয়েছেন অলরেডি। সন্ত্রাসী এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মসূচি জানিয়ে দিন, এবং এই ব্যাপারগুলো আসলে কি সত্য তো অবশ্যই আপনাদের মন্তব্যের ভিত্তি করে বুঝতে পারবো আসলে বিষয়টা কতটুকু যে সত্যতা রয়েছে। এই ব্যাপারে আপনারা অবশ্যই কর্মসূচি জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।